जाटिंगा मुख में कांग्रेस की चुनावी जनसभा, जनता का जोरदार समर्थन। सिलचर जिला परिषद के 17 नंबर क्षेत्र से कांग्रेस प्रत्याशी नूर इस्लाम बड़भुइयां के समर्थन में बुधवार को जाटिंगा मुख में भव्य चुनावी जनसभा हुई। बारिश और खराब मौसम के बावजूद हजारों लोग हिंदू, मुस्लिम, मणिपुरी, हिंदी भाषी और बर्मन समुदाय एकजुट होकर पहुंचे और बड़भुइयां को समर्थन देने की अपील की। सभा में कांग्रेस नेताओं ने भाजपा पर तीखा हमला बोला और उसे समाज तोड़ने वाली पार्टी बताया। वक्फ संशोधन कानून और अपमानजनक बयानों पर भी भाजपा की आलोचना हुई। कांग्रेस का आरोप है कि शासक दल ने दबाव बनाकर उनके 2 उम्मीदवारों के नामांकन रद्द करवाए हैं। सभा में पूर्व मंत्री अजीत सिंह, जिला अध्यक्ष अभिजीत पाल समेत कई वरिष्ठ नेता मौजूद रहे। कार्यक्रम के अंत में कांग्रेस के नए कार्यालय का उद्घाटन भी हुआ। चातला कांग्रेस प्रत्याशियों ने भाजपा पर साधा निशाना। पंचायत क्षेत्र से कांग्रेस के जिला परिषद प्रत्याशी दीपाली रविदास और पंचायत सदस्य पद की उम्मीदवार शिल्पी दत्ता नूनिया ने गुरुवार को संवाददाता सम्मेलन कर भाजपा पर जमकर हमला बोला। उन्होंने कहा कि भाजपा सरकार अरुणोदय योजना को राजनीतिक उद्देश्य से इस्तेमाल कर रही है, जबकि इलाके में विकास पूरी तरह ठप है। असम प्रदेश कांग्रेस प्रवक्ता संजीव राय ने कहा कि भाजपा देश की एकमात्र पार्टी है जो धर्म के नाम पर राजनीति करती है। जनता इस बार बदलाव के मूड में है और 2 अप्रैल को भाजपा को करारा जवाब मिलेगा। আমার নাম হলো দীপালি রবি দাস, আমার বাসা হলো নতুন বাজার। আজকে আমি শিলপুরি চাতলার জেলা পরিষদ, যেহেতু আমার ন্যাশনাল পার্টি জাতীয় ভারতীয় কংগ্রেস মনোনীত হয়েছি, আর আমি বেশ গর্বিত যে আমি এতদিন থেকে যে আমি কংগ্রেস করছি, আজকে কংগ্রেস থেকে আমি টিকিট পাইছি। আমি অনেক বেশি গর্বিত যে এই দুর্দিনে যে আমার কংগ্রেস এত ভালোভাবে আমাকে টিকিট দিয়েছে, যাতে বিজেপি যেভাবে টিকিটের জন্য দুর্নীতি করেছে সেইভাবে আমার সঙ্গে কোনো কিছু এভাবে হয়নি। কিন্তু আমি যদি এই শিলপুরি চাতলা জিপিতে জেলা পরিষদ হই, তখন আমি জনসাধারণের পাশে দাঁড়াবো, কারণ আমি একজন সাধারণ ঘরের নারী। তাই আমি বলছি যে আমি সব নারীর সাথেই থাকবো। আর দুর্নীতি যে হয়েছে পরপর, মানে যে জেলা পরিষদ ছিলেন 5 বছর করে 10 বছর যে জেলা পরিষদ ছিলেন, আমি ফিল্ড ভিজিট করেছি, অনেক জায়গাতে গিয়েছি যে রাস্তা নেই, ওদেরকে অনেক অসুবিধা, রাস্তা নেই, জলের অনেক প্রবলেম। যে আমি বলেছি যে আজকে ওরা যে 5 বছর করে 10 বছর জেলা পরিষদ ছিলেন, ওরা কী করেছেন? ওরার তো কাজ কিছু ছিল, মানে লোকের কাছে আমরা যে প্রতিনিধি হই, কিসের জন্য হই? আমরা তো দেশের জন্য হই, আমাদের জনসাধারণের জন্য হই। কিন্তু আমি যদি একজন প্রতিনিধি হওয়ার পরে যদি আমি মানুষের পাশে যদি দাঁড়াই না, তবে প্রতিনিধি হওয়ার আমার কোনো অধিকার নেই। আমি এটাই বলবো, আমি বিশেষ করে এটাই বলবো যে আমি আমার জনসাধারণকে হাত জোড় করে বলছি যে আপনারা একবার আমাকে। যে সময় কংগ্রেস সরকার ছিল, দীনেশ প্রসাদ গোয়ালাজির মতন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, অজিত সিং মন্ত্রী ছিলেন, গৌতম রায়জি মন্ত্রী ছিলেন। আপনারা কোনো জায়গায় দেখেছেন এপিকে উদ্যোগ করানো হয়েছে, জেলা পরিষদ উদ্যোগ করানো হয়েছে? কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা নির্বাচন হেরে যাব, কিন্তু গণতন্ত্রকে হত্যা করব না। আজকে বিজেপি দল গণতন্ত্র হত্যা করে অনেক কিছু উদ্যোগ করিয়েছে, তবে আমরা হিসাব রাখছি। আগামী 26-এ আমাদের সরকার আসছে, এই যে এবার যে কাণ্ডগুলো হয়েছে এই হিসাব আমরা নেব। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করছি যে বিভিন্ন জায়গাতে, আজকে আমি লাইভের মাধ্যমে একটা আহ্বান করেছি ডিসি মহোদয়কে। 17 তারিখে স্ক্রুটিনি শেষ হয়েছে, আজকে 24 তারিখ। 7 দিন পরে আমাদের প্রার্থীরা দৌড়ঝাঁপ করছে ডিসি অফিসে পাস ছেলে। ওরা পাস পাচ্ছে না, ওরা নিজের আই কার্ড পাচ্ছে না, ওরা মিটিংয়ের পারমিশন পাচ্ছে না, মাইকের পারমিশন পাচ্ছে না। আজকে আশ্চর্য হলাম, আজকে বলা হয়েছে আমাদের ক্যান্ডিডেটকে যে অটো ভ্যান পারমিশন দেওয়া হবে না, সুমো দেওয়া হবে না। আমাদের কাছে প্রুফ আছে, বিজেপির ক্যান্ডিডেটরা ভ্যান নিয়ে, সুমো নিয়ে প্রচার করছে। আমরা কালকে লিখিতভাবে জেলা অধিপতি অর্থাৎ রিটার্নিং অফিসারকে আমরা অভিযোগ জানাবো। কালকে যদি আমাদেরকে ওই বিজেপির ক্যান্সেল না হয় পারমিশন, বা আমাদেরকে না দেওয়া হয়, তাহলে আমরা উইদাউট পারমিশন আমরা বের হবো এবং প্রমাণ করবো যে আজকে যে সরকার আছে বা যারা প্রশাসন আছে ওরা পক্ষপাতিত্ব করছে। আমি আপনাদের সবার কাছে আহ্বান করছি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে কংগ্রেসের পাশে থাকুন। আমরা সুদিন আসছে এবং আমরা যেভাবে বিগত দিনে সবাইকে নিয়ে চলেছি, আজকে বারবার প্রধানমন্ত্রী এসে, মুখ্যমন্ত্রী এসে বলেছেন চা বাগানের যে ভাতা আছে
আপার আসাম এবং আমাদের এক ভাতা হবে, কিন্তু আজকে 10 বছর হয়ে গেল কোনো ভাতা হয়নি। আজকে টুপি পরানো হচ্ছে আমাদেরকে, আমাদের শ্রমিককে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। আমরা সেটা বরদাস্ত করবো না। আমরা এবার সেমিফাইনাল ম্যাচ খেলছি, সেমিফাইনাল জিতলে আমরা ফাইনাল খেলবো। আর যদি আগামী 26-এ আসামে কংগ্রেস না আসে, আসাম ধ্বংস হবে। সেই ধ্বংসলীলা বাঁচাতে হলে আমাদেরকে পঞ্চায়েত দখল করতে হবে এবং পঞ্চায়েতের মাধ্যমে আমরা আগামী সরকার দখল করবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি।